ছোটবেলা থেকে অনেক ঢঙ্গি ছিলাম আমি। তুমি বুড়া হবে সরি মানে মিম আমার বয়স 18। ভাইয়ার বয়স 18। সজল নূর ভাইয়ের সাথেই কিন্তু আমার প্রথম কাজটা হয়েছে। ভাইয়াকে যত দেখি তত রোমান্টিক লাগে, আমি বারবার চোখ নিচের দিকে নামিয়ে ফেলি। আমি আমার ফার্স্ট জার্নি যেটা শুরু করি সেটা ফটোশ্যুট দিয়েই, বিলবোর্ড যে শ্যুটগুলো আছে সেগুলো দিয়ে স্টার্ট হয়েছে। তারপর হচ্ছে গিয়ে অভিনয় জগতে ঢোকা। এটার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে অনেক ঢঙ্গি ছিলাম আমি। আর হচ্ছে যে আমার মাঠ থেকে আম্মু আমাকে মারতো পর্যন্ত, কারণ আম্মুর মেকআপের লিপস্টিক তারপরে মেকআপ এগুলো দিয়ে বসে থাকতাম। সো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে বড় হয়ে, মানে বুঝতাম না কিন্তু বলতাম যে বড় হয়ে আমি নায়িকা হব। যেহেতু আমি ছোট ছিলাম, আমি যখন আমার ফার্স্ট কাজ করি তখন আমি ক্লাস 9-এ পড়ি। তো যেহেতু 9-এ পড়ি তখন আমার সাথে আমার মা যেত সব জায়গায়। প্রথম একটু নার্ভাস লাগতো, বাট পরে ঠিক হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে আমি একটা ফটোশ্যুট করি, মানে হচ্ছে এটা আমার ভালো লাগার জন্য, কোনো মিডিয়া রিলেটেড কোনো কিছু ছিল না। আমি জাস্ট একটা ফটোশ্যুট করার জন্য একটা ফটোগ্রাফার হায়ার করি। দেন ওইখান থেকে আমি যখন শ্যুটগুলো করি, ওই শ্যুটটা হচ্ছে গিয়ে কয়েকটা ব্র্যান্ড দেখেছে ছবিগুলো। দেখার পর থেকে ওরা আমাকে নক দেওয়া শুরু করে দেয় যে আপনি কি শ্যুট করবেন বা আমাদের ব্র্যান্ডের চাইলে শ্যুট করতে পারেন। তারপর দিই তো আমাকে বলা হয়েছে চাইলে আপনি শ্যুট করতে পারেন, আপনার ছবি দেখলাম খুব সুন্দর। তো আমি আসলে এটা সাডেনলি কথা শুনি, তারপর আর কি শুরু করলাম। এটার অনুভূতি অনেক ভালো ছিল। আমি আমার ফার্স্ট যখন আমার পেপারে, আমার পত্রিকাতে আমার শ্যুটের যে ছবি সেগুলো আসে, তখন আমি ফার্স্ট আমার বাবাকে হচ্ছে গিয়ে পত্রিকাটা দেখাই। বাবা বলতেছে হঠাৎ করে তুমি পেপারে চলে গেছো, পত্রিকা চলে গেছো। তো আমি বলছি আবু সাডেনলি সব কিছু। তো অবশ্যই অনুভূতি অনেক ভালো ছিল। ওইখান থেকে যখন আমাকে ডাকা হয়েছে, আমি কতগুলো ব্র্যান্ডের কাজ করি, মানে বিলবোর্ড। দেন ওইখান থেকে আবার হচ্ছে অভিনয় ওবিসি শুরু করি। ওবিসি থেকে তারপরে হচ্ছে অভিনয় জগতে ঢোকা। মুকিস জাকারিয়া, আমি ভাইয়া বলেই ডাকি। ওনার আমি ছোট বোন, কলিগ, সব কিছু। আর ভাইয়াকে তো ছোটবেলা থেকেই দেখি। সো ছোটবেলা থেকে ওনার অ্যাড দেখতাম, টিভিসি দেখতাম। ছোটবেলা দেখছো তাতে আমাকে এত বয়স্ক বানিয়ে দিও না, এখনো অনেক ইয়াং, হ্যাঁ। যদি বলে যে আমি ছোটবেলা দেখি, যখন আমাকে কখনো পরিচয় করে আমি ওনাকে ছোটবেলা থেকে দেখি, তখন মনে হয় যে আমার বয়স অনেক বেশি হয়ে গেছে। না, আমি গেলিস লাগাচ্ছি। আমরা ভাই বোন তো সুন্দর কাজ করছে। তো ও নতুন হিসেবে আমি ওর সাথে সিটি লাইফ থেকে স্টার্ট আমাদের। এটি মাস্টার টেলিভিশনে গিয়েছে, ওখানে আমরা দারুণ কিছু মজার স্মৃতি, আমরা দারুণ কিছু আবার ওবিসি করেছি আমরা, জেবি করে ওখানে খুব এক্সপেরিয়েন্স, মজার এক্সপেরিয়েন্স। সিঙ্গেল নাটক করেছি, সেইখানে জয় ভাই আমাদের হারুনুর রশু ভাইয়া, রশু ভাই ডিরেক্ট করেছে। আরমান ভাই যতই চুঙ্গের মধ্যে টানা ইচ্ছা করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার বয়স 18। ভাইয়ার বয়স 18। আমি সবসময় সেটাই ভাবি, আর ভাইয়াকে উৎসাহ দিই যে ভাইয়া তুমি বুড়া হও নাই, তুমি বুড়া হও। সরি মিম তোমার বোন যেভাবে এভাবে কথা বলে তাহলে তো পারবো না। যাই হোক, মানে আরমান ভাই যে কেন উঠে আসবে বুঝলাম না। আমার বয়স 18, বুড়া হওয়ার লাই মানে বুড়ো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আসলে মুরব্বি হয়নি, ওনার বয়স এখনো 18। আর মুরব্বি থেকে যাও না ভাই, প্রসঙ্গ চেঞ্জ। আমি আপুকে প্রথম দিনে একটা কথা বলেছি যে আপু, আপনি যাই কিছু করেন হাততালিটা নেবেন না 15 বছর, অ্যাওয়ার্ড নেবেন না। আপনি একদম ধ্যান দিয়ে কাজ করবেন, প্রচুর বই পড়বেন, প্রচুর ভালো ভালো ফিল্ম দেখবেন। যত বেশি আপনি যেহেতু বাঙালি, আমাদের দেশের অনেক শিল্পী আছে, নাম ধরার দরকার নেই। ওই পারে যদি কাউকে দেখি সেটি হচ্ছে সুচিত্রা সেন। সুচিত্রা সেন, আপনি একজন রমণী, সুচিত্রা সেনকে দেখলে আপনার ভালো লাগে। আপনি ওই এই দেশের কিছু পার্সেন্ট আর সুচিত্রা সেনের কিছু ছবি দেখবেন, তাহলে মোটামুটি। আর যদি মঞ্চে কাজ করা যায় তাহলে তো খুবই ভালো। আমি সবসময় তাকে বলেছি কখনো হাততালিটা গ্রহণ করবে না, আগামী 15 বছর অ্যাওয়ার্ড নেওয়া দরকার। ভাইয়া যেগুলো আমাকে সবসময় বলে, যাকে আমি ভাবি সবসময় যে ওনার বয়স 18ই আছে, তো ওই জায়গা থেকে আমাকে যা বলে আমি শুনি, শোনার ট্রাই করি। আর যখন ফার্স্টে আমি ওবিসি করেছি ওনার সাথে, আমার ফার্স্টই হচ্ছে ওবিসি ছিল একটা, তখন আমার ভয় লাগছিল যে বকা দিবে, কিন্তু আসলে মেশার পরে দেখলাম যে না, উনি অনেক ফানি, উনি হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে বুঝাতে পারে। এই তো গিয়ে আমার তো ভয় কাজ করবে, যেহেতু আমি ছোট মানুষ, ওনার কাছে অনেক ছোট। আর আমার ফার্স্ট ওবিসি, উনি তো অনেক টিভিসি করেছে ছোটবেলা থেকে, ওনাকে আমি আবারও বলছি যে দেখতাম। তো সেই জায়গা থেকে যখন আমি ফার্স্টে দেখি যে ভয়ের কাজ করছিল যে আমাকে ধমক দিবে কিনা, বা হচ্ছে যদি 19 থেকে 20 হয় বকা খাবো কিনা, আমি জাস্ট একটু ঘাবড়াচ্ছিলাম। কিন্তু উনি আমাকে বারবার বলছিল যে ঘাবড়ানোর কিছু নেই, তুমি মানে মন খুলে অভিনয় করতে পারো। সো ওই জায়গা থেকে উৎসাহ পেয়েছি।
সজল নূর ভাইয়ের সাথেই কিন্তু আমার প্রথম কাজটা হয়েছে, মানে প্রথম সিঙ্গেল কিন্তু ভাইয়ের সাথে করেছে। আর এক্সপিরিয়েন্স তো যদি বলি তাহলে অ্যামেজিং ছিল, কারণ ভাইয়ার সাথে ওনাকে আমি ছোটবেলা থেকেই দেখি। আমি অনেক ছোট ছিলাম যখন ভাইয়াকে দেখতাম, তো এখন আমি যেহেতু ওনার সাথে ওনার কোয়ার্টিস্ট হিসেবে কাজ করছি, সো এক্সপিরিয়েন্স খুবই জোস। অ্যান্ড ভাইয়াকেও সেমভাবে আমি ভয় পাচ্ছিলাম, তো উনি নিজের থেকে আমাকে যখন বলছিল যে এটা এইভাবে করো, অভিনয় শিখাই দিচ্ছিল, তা আমি একটু আর কি হতবাক হয়ে গেছি, যে মানে বিপরীতটা ভেবেছিলাম যে ভাইয়া বকা দিবে বা কি বলবে, কিন্তু এরকম কিছুই না। উনি আমাকে যথেষ্ট হেল্প করেছে। অ্যান্ড ভাইয়া হচ্ছে গিয়ে যথেষ্ট হেল্পফুল একজন মানুষ, আর অনেক ভালো, আর এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। ও মাই গড, উনি তো হচ্ছে গিয়ে ছোটোবেলার আমার ক্রাশ ছিল। আর ওনার হাসিটা তো অস্থির লেভেলের, বিকজ আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই হচ্ছে গিয়ে সজল নূর ভাইয়ার ক্রাশ। ওনার সামনাসামনি যখন দেখি তখন আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। ইভেন অভিনয় করার সময় আমি অভিনয় করতে পারছিলাম না, ভাইয়াকে যত দেখি তত রোমান্টিক লাগে, আমি বারবার চোখ নিচের দিকে নামিয়ে ফেলি। ভাইয়া হচ্ছে অভিনয় জগতে যেরকম দেখতে পর্দাতে, বাস্তবে হচ্ছে গিয়ে আরও অনেক বেশি সুন্দর। জায়রা ভাইয়ের সাথে তো আমার কাজ হয়েছে, 2টা কাজ করেছি আমি। আর উনিও খুবই জোস, খুব ভালো মানুষ, আমাকে প্রচণ্ড হেল্প করেছে। ভাইয়ার আমার 23শে এপ্রিল একটা নাটক গিয়েছে বঙ্গতে, কোরবানি ঈদে আরেকটা যাবে। আর হচ্ছে মাছরাঙ্গা টেলিভিশনে হচ্ছে গিয়ে ভাইয়ার নাটক গিয়েছে, আলবি ভাইয়ার অমানুষের ভিড়ে, তারপরে পালালে প্রেম হয়। আর সজল নূর ভাইয়ের সাথে যেটা গিয়েছে বঙ্গতে, সেটা হচ্ছে যে ফিরে এসো বসন্ত। এটা আমার যেহেতু শখে, মানে প্রথমেই আমার শখ ছিল, শখ থেকে এখন আমি সিরিয়াস হয়ে গিয়েছি। মাঝখানে পড়াশোনার জন্য গ্যাপ ছিল আমার কাজ, তো আমার শখ হচ্ছে ভবিষ্যতে আমি একজন ভালো অভিনেত্রী হওয়া। আমার সাথে কার সাথে যায়, সো এটা আমি এখন স্পেসিফিকভাবে কাউকে চাই না, মানে যেটা যায় সেটাই। মুকিত জাকারিয়া ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে কাজ করব, সামনে যতগুলো কাজ আছে সবগুলো মুকিত জাকারিয়া ভাই আমার কাজে থাকবে, কারণ উনি হচ্ছে অনেক হেল্পফুল আমার প্রত্যেকটা কাজে। এই পর্যন্ত যে আমি কাজ করে এসেছি, এটার পিছনে কিন্তু ভাইয়ার অবদান আছে অনেক। সো সামনে অনেক প্ল্যান আছে, ভাইয়ের সাথে প্ল্যান করছি। আফ্রিদকে আমি সবসময় একটা কথা বলি, যে ওই যে যেটা বলেছে হাততালি বা এগুলো অ্যাওয়ার্ড সবসময় হচ্ছে ধীর স্থিরভাবে কাজ করবে, তড়িঘড়ি কোনো দরকার নাই। এটা একটা সাধনা ব্যাপার। কালকে বেবি প্রথমবার হয়ে গেলেও আলমগীর হিসেবে স্পষ্ট করে একটি কথা বলেছে, আমি এখন শিখছি। এই জায়গাটা ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়ার পরও যদি একজন অত্যন্ত কিংবদন্তি অভিনেতা যদি বলে আমি এখন শিখছি, তা আফ্রিনদের সেখান থেকে শেখা উচিত। এত বড় মহাসাগর তিনি যদি বলে আমি এখন শিখছি, তো সেখানে তো তারা নস্যি, আমি মনে করি আমিও নস্যি। তা আমার কথা হচ্ছে ধীর স্থিরভাবে এগিয়ে যাও, প্রচুর ফিল্ম দেখতে হবে, প্রচুর লেখাপড়া করতে হবে, আর নিজেকে সংযমিত হতে হবে। নিজেকে যতটুকু সংযমিত হয়ে কাজ করা যায় সেই কাজ কিন্তু আজীবন থেকে যাবে। আপনি যেখানে পার্শ্ববর্তী দেশে সুচিত্রা সেন, বাংলাদেশে অপি আপা, সুবর্ণা আপা, বিপাশা আপা, কার নাম বলবো, অসাধারণ অভিনেত্রী। তারা হচ্ছে তাদের কাজগুলো দেখে দেখে কিন্তু আমি মুগ্ধ হয়ে যাবো। তো সেই জায়গাটায় যদি আমি বলবো যে বাংলাদেশে যে কজন অভিনেতা অভিনেত্রীরা আসে অচিরেই ঝরে যায়, তার মূল কারণটা হচ্ছে ওনারা বেশি দিন থাকে। তার দুটো কারণ হচ্ছে, একটু সংযমিত হয় না, সংযমিত হয়ে চললে অনেকদিন লাস্টিং করা যায় ইন্ডাস্ট্রিতে। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ, এটা আমার প্রেডিকশন না, এটা পার্সোনাল ভিউ। আর আফ্রিকার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অস্থির হওয়ার দরকার নেই, ধীর স্থিরভাবে আগাও, আল্লাহ তাআলা তোমার আশা পূরণ করবে। তবে হ্যাঁ, আশা পূরণ করার আগে যে কাজটা করতে হবে সেটি অবশ্যই তাকে তার বিবেচনায় এনে ধীর স্থিরভাবে ধীরে 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 একটা শিকড়ে গিয়ে পৌঁছবে। আপনি দেখেন আমাদের যে জয়া স্যার, উনি এপার ওপার বাংলাদেশ যথেষ্ট সময় দিতে হয়েছে। তার মূল কারণটা হচ্ছে উনি কিন্তু অস্থির হয়নি, উনি কিন্তু নিজেকে ভিউর সাগরে বা ভাইরালের সাগরে কিন্তু ভাসিয়ে দেয়নি। তা আফ্রিকার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিউ এবং ভাইরাল নিয়ে তোমাকে বিবেচনায় এনো না। তোমার কোনো নাটক আজকে যদি প্রচার হওয়ার পর যদি এটা 5 কোটি হয়ে যায়, খুশি হওয়ার কোনো কারণ নাই। আমি বলবো ধীরভাবে আমরা একদমই